লিনা'লামা, যাতে করে আপনি জেনে নেন। জাগ্রত করছেন আল্লাহ তাআলা জেনে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা তো আগের থেকে যেটা জানবেন সেটা তো আল্লাহ তাআলা আগের থেকে জানেন। এখন আবার নতুন করে কিভাবে জানবেন, এটার জবাব শারে রাহিমাহুল্লাহ মাঝখান দিয়ে দিলেন ইলমা মুশাহাদাতিন, বাহ্যিকভাবে জানবেন। আগের থেকে আল্লাহ তাআলা যেটা জানেন সেটা তো আল্লাহ তাআলা সামনে সবকিছু জানেন, এই হিসাবে জানেন, কিন্তু সব মানুষের সাথে সব মানুষও জানবে, আল্লাহ তাআলাও জানবেন, এই হিসাবে এখন নতুন ভাবে জানার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করছেন। সুম্মা বাআসনাহুম আইকাযনাহুম, অতঃপর আমি তাদেরকে জাগ্রত করেছি লিনা'লামা ইলমা মুশাহাদাতিন, যাতে করে আমি বাহ্যিকভাবে জেনে নিই যে দুনিয়ার সকল ওই সময়ের মানুষগুলোও জানবে, সাথে সাথে আমিও জানবো। এটা হলো বাহ্যিকভাবে জানা। লিনা'লামা ইলমা মুশাহাদাতিন, যাতে করে আমি বাহ্যিকভাবে জেনে নেই আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, যে তাদের দুই দলের মধ্য থেকে কোন দল লিমা লাবিসু তাহাদের অবস্থান কালের সময়টা সম্পর্কে আহসা অবগত রয়েছে। তো আহসা লিমা লাবিসু তাহাদের অবস্থানের কালের আমাদা সময়টা সম্পর্কে আহসা সংরক্ষণ রেখেছে বা জেনে রয়েছে। তো সুম্মা বাআসনাহুম আইকাযনাহুম লিনা'লামা ইলমা মুশাহাদাতিন, অতঃপর আমি তাদেরকে জাগ্রত করেছি গুহায় লিনা'লামা ইলমা মুশাহাদাতিন, যাতে করে আমি বাহ্যিকভাবে জেনে নেই আইয়ুল হিজবাইন, দুই দলের মধ্য থেকে কোন দল। দুই দল বলতে কোন দুই দল বলে ফেলছিলাম, কোন দুই দল? বাদশাহ বাইদুসিস এর দরবারে কি হইতেছিল? মুনাজারা হইতেছে। কিসের উপরে? মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করতে পারবেন না পারবেন না, এই বিষয়ে আলোচনা চলতেছিল। আর আল্লাহ বাইদুসিস বাদশা তিনি আল্লাহ তাআলার দরবারে কি করতেছিলেন? দোয়া করতেছিলেন। বাইদুসিস বলা হয়েছে, এটার উচ্চারণ আরো অন্যরকম হয়, অন্য আরেক বিভিন্ন কওল আছে। তো বাইদুসিস উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন যে হে আল্লাহ, যদি এমন কোন বিষয় সামনে এসে যেত যেটার মাধ্যমে তারা সহজেই এটা মেনে নিত, তখনই আল্লাহ তাআলা গুহার মধ্যে তাদেরকে কি করছেন? জাগায়া দিয়েছেন। আর সেই এরকম বাজারে এসে ধরা পড়ছে, আর এটার মাধ্যমেই যে এই কথাটা সাব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করতে মানুষদেরকে কি করবেন? পারবেন। এই একটা কওল। আর একটা কওল আছে, হাসির মধ্যে কয়েকটা কওল আছে। আর একটা কওল হলো যে আসহাবে কাহফ তারা পরস্পর যাতে করে জানতে পারে যে তারা কতদিন এই গুহার মধ্যে ছিল, এটা যাতে করে আমি এটা জানতে পারি যে তাদের মধ্য থেকে এই যে গুহার মধ্যে যারা আছে তাদের মধ্য থেকে কে তাদের অবস্থানকাল সম্পর্কে বিষয়টাকে এরকম সংরক্ষণ করেছে, এটা আমি যাতে করে বাহ্যিকভাবে জানতে পারি। আইয়ুল হিজবাইনি আল ফারিকাইনিল মুখতালিফাইনি ফি মুদ্দাতি লুবসিহিম, তাদের অবস্থানকালের সময় সম্পর্কে ওই দুই দল যারা তাদের অবস্থানের কালের সময় সম্পর্কে ইখতিলাফ করতেছে, ওই দুই দলের মধ্য থেকে কোন দল আহসা এটাকে সংরক্ষণ রেখেছে, লিমা লাবিসু আমাদা তাহাদের অবস্থানকালের সময়টাকে সংরক্ষণ রেখেছে, দুই দলের মধ্য থেকে কোন দল, এটা যাতে করে আমি বাহ্যিকভাবে জেনে নিতে পারি। আহসা এটা কোন ফেল? ফেলে মাজি না? আহসা ফেলুন বিমানা জবাতা হবে, কি হবে? আসবাতা। আহসা এটা বাবি ফাল থেকে না, এই জন্য জবাতা হবে, কি হবে? আসবাতা। আহসা এটা তরজমা ইসমে তাফসীর করা, আহসা যে বেশি সংরক্ষণ করেছে, বেশি মুখস্থ রেখেছে, এটা করলে ভুল হবে, কারণ বাবে ইফাল থেকে ইসমে তাফসীর কি এভাবে আসে? এভাবে আসে না, অন্যভাবে আসে না। বাবে ইফাল থেকে ইসমে তাফসীর কে ব্যবহার করতে হলে তার পদ্ধতি ভিন্ন। আহসা ফিআলুন বিমানা আসবাতা, আহসা এটা ফিআলে মাজি, আসবাতা এর অর্থে। লিমা লাবিসুর মধ্যে মাটা যে মায়ে মাসদারিয়া, এটা বোঝানোর জন্য শারে রাহিমাহুল্লাহ মাসদারের তরজমা তোমাকে করিয়ে দিতেছেন লিলুবসিহিম। তাহলে লিমা লাবিসু এর মধ্যে মাটা মায়ে মাসদারি হওয়ার কারণে মাসদারের তরজমা হয়ে গেছে লিলুবসিহিম।
এখন লিমা লাবিসু এটা তরকিবে কি হয়েছে, লিমা লাবিসু এটা সামনে যে আমাদান আছে এর থেকে হাল হয়েছে, মুতাআল্লিকুন বিমা বাদাহু লিমা লাবিসু এটা তার পরবর্তী শব্দের সাথে মুতাআল্লিক হয়েছে, মানে পরবর্তী শব্দের থেকে কি হয়েছে, হাল হয়েছে। আমাদান এর তরজমা হলো গায়াতান, যে তাহাদের অবস্থান কাল সম্পর্কে, যে গায়াত মানে সময়, যে তাহাদের অবস্থানের সময়টাকে দুই দলের মধ্য থেকে কে মুখস্থ রেখেছে এটা যাতে করে আমি জেনে নিতে পারি, এই জন্য আমি তাদেরকে জাগ্রত করে দিয়েছি। নাহনু নাকুসসু আলাইকা আমি আপনার নিকটে তাহাদের সংবাদ যথাযথভাবে বর্ণনা করতেছি। একটু আগে না বর্ণনা করছেন না, বাকি আগেরটা ছিল এজমালি ভাবে, এখান থেকে আসতেছে কিভাবে, তাফসীরি ভাবে। কোন একটা ঘটনা যদি আগে এজমালি ভাবে বয়ান করা হয়, পরবর্তীতে তাফসীরাত বয়ান করা হয়, সেটা অন্তরের মধ্যে বসে যায়, ভালো হয়, সুন্দর হয়। এজন্য এতটুকুর মধ্যে আল্লাহ তাআলা উযকুর ইজ আওয়াল ফিতিয়াতু মিনাল কাহফি এখান থেকে নিয়ে আমাদা এ পর্যন্ত আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনা কিভাবে বয়ান করছেন, এজমালি ভাবে। এখান থেকে আল্লাহ তাআলা তাফসীরাত বয়ান করতেছেন। ওই সময় মানে ওই যে বাদশাহ যাদের মুনাজারা হইতেছিল তাদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ ছিল, যে তারা কতদিন এরকম অবস্থান করছে, গুহার মধ্যে কতদিন আগে গেছে, সেখানে কতদিন তারা আছে, এগুলো তাদের মধ্যে ইখতিলাফ হইতেছিল। তো এটার মাধ্যমে তারা ধরা পড়ে এটা বুঝে আসছে যে কতদিন তারা অবস্থান করছে, আর বা গুহার মধ্যে যারা ছিল তাদের পরস্পর, এই দুইটাই। বাকি এখানে আরো অনেকগুলো দেওয়া আছে হাসির মধ্যে, দেখেন নাহনু নাকুসসু নাকরাহু আলাইকা নাবাহুম বিল হাক্কি বিসসিদকি নিশ্চয় আমি আপনার নিকটে তাহাদের সংবাদ যথাযথভাবে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম নিশ্চয় তাহারা হলো কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম রবাত বলা হয় গরু ছাগলকে বাঁধা, বুঝা আসছে না? আর গরু ছাগলকে এগুলো মানুষ মজবুত করে বাঁধে না, এটার সাথে তাসবিহ দেওয়া হয়েছে কাকে, অন্তরকে মজবুত করা। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম এই জন্য শারে তাফসীর করে দিতেছেন, ইস্তিআরা বুঝিয়ে দিতেছেন যে কাওয়াইনাহা আলা কাউলিল হাক্কি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম অর্থাৎ কাওয়াইনাহা আলা কাউলিল হাক্কি আমি সত্য কথা বলার উপরে তাহাদের অন্তরকে শক্তিশালী করেছি। কোন সময়, ইয কামু বাইনা ইয়াদাই মালিকিহিম যখন তাহারা তাহাদের বাদশার সামনে দাঁড়িয়েছে। বাদশার নামটা উল্টা করে লেখা আছে কি, দিকিয়ানুস বিকাসরিত দাল, কারণ এই সময় বাদশার সামনে বা বড় কাহারো সামনে কথা বলতে পারা এটার অনেক বড় শক্তির দরকার না। এই জন্য আল্লাহ তাআলা সত্য কথা বলার উপরে তাদের অন্তরটাকে মজবুত করে দিয়েছেন, যাতে করে সঠিক সত্য কথা বাদশার সামনে বলতে পারে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম কাওয়াইনাহা কাওয়াইনাহা আলা কাউলিল হাক্কি যে আমি সত্য কথা বলার উপরে তাদের অন্তরকে মজবুত করে দিয়েছি। ইয কামু বাইনা ইয়াদাই মালিকিহিম যখন তারা তাদের বাদশা দিকিয়ানুস এর সামনে দাঁড়িয়েছে। ওয়াকাদ আমারাহুম বিসসুজুদি লিল আসনাম এমন অবস্থায় যে দিকিয়ানুস বাদশা তাদেরকে মূর্তিকে সিজদা করার কি দিয়েছে, আদেশ দিয়েছে। ওই সময় আমি তাদের অন্তরকে মজবুত করে দিয়েছি সত্য কথা বলার উপরে। ফাকালু ফলে তারা বলেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের প্রতিপালক হলেন আসমান এবং জমিনের প্রতিপালক। লাম নাদউ মিন দুনিহি গায়রিহি ইলাহান আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন মাবুদকে কখনো ডাকব না। লাকাদ কুলনা ইজান শাতাতা ইজান মানে যদি আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন মাবুদকে ডাকি, লাকাদ কুলনা শাতাতান মানে কওলান যা শাতাতিন তাহলে আমরা এমন একটা কথা বললাম যে কথাটা কুফরের ক্ষেত্রে বাড়াবাড়ি, যে আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন মাবুদকে কখনো ডাকব না। ইজানের তরজমাটা কি, যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন মাবুদকে আমরা ডাকি
লাকাদ কুলনা কাওলান যা শাতাতিন, তাহলে আমরা এমন একটা কথা বললাম যে কথাটা কুফরির ক্ষেত্রে কি বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। লাকাদ কুলনা ইযান শাতাতা আই কাওলান যা শাতাতিন, দেখাইলেন যে শাতাতান এটা যা মুজাফের মুজাফিলে হয়ে কাওলান মাসদারের কি সিফত হয়ে কার মাফউলে মতলব কুলনা। কুলনা কাওলান যা শাতাতিন, শাতাতিনের তরজমা হলো ইফরাতিন ফিল কুফরি, যে আমরা কুফরির ক্ষেত্রে বাড়াবাড়ি এমন একটা কথা আমরা বললাম। ইনদাউনা কার তরজমা ইনদাউনা ইযান, ইনদাউনা ইলাহান গায়রাল্লাহি তাআলা ফরজান, যদি আমরা ফরজান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন মাবুদকে ডাকি তাহলে অবশ্যই আমরা কুফরির ক্ষেত্রে বাড়াবাড়ি এমন একটা কথাকে আমরা কি করলাম বললাম। আর কি বলছে বাদশার সামনে, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা। হাউলা এটা হলো মুবায়্যান আর কওমুনা এটা হলো কি বয়ান। তো মুবায়্যান এবং বয়ান মিলে কি মুবতাদা, আগে ভাগে মুসান্নিফ মুবতাদা বলে দিতেছেন। হাউলাই মুবতাদাউন ওয়া কওমুনা আতফু বায়ানিন। হাউলা এটা হলো মুবায়্যান, কওমুনা এটা হলো আতফু বয়ান। মুবায়্যান বয়ান মিলে কি হয়েছে মুবতাদা। হাউলাই এই সমস্ত আমাদের কওম, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তাহারা আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য অনেক মাবুদ গ্রহণ করেছে। লাউলা হাল্লা, লাউলার তরজমা হাল্লা করে দেখানো হলো যে লাউলাটা লাউলায়ে তাহদীদিয়া। লাউলা হাল্লা ইয়াতুনা আলাইহিম আলা ইবাদাতিহিম বিসুলতানিন বাইয়িন বিহুজ্জাতিন যাহিরাতিন, কেন তাহারা, তাহারা বলতে আমাদের কওম, কেন আমাদের কওম এই সমস্ত মূর্তিগুলোর ইবাদতের উপরে বিসুলতানিন বাইয়িন স্পষ্ট প্রমাণাদি কেন নিয়ে আসে না, যে এই সমস্ত মূর্তিগুলোর ইবাদত করা জায়েজ আছে শরীয়ত সম্মত, এটার উপরে আমাদের কওমের লোকেরা কেন স্পষ্ট প্রমাণাদি নিয়ে আসে না। ফামান আজলামু আই লা আহাদা আজলামু, কি দেখানো হলো ইস্তিফহামে ইনকারি। ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয় তার থেকে আর বড় জালেম কে রয়েছে? কে রয়েছে মানে কেউ নেই, মানে ইস্তিফহামে ইনকারি। আই লা আহাদা আজলামু, যে তার থেকে ওই ব্যক্তি থেকে আর বড় জালেম কেউ নেই। মান ইফতারা আলাল্লাহি কাযিবা বিনিসবাতি শরীক ইলাইহি তাআলা, যে আল্লাহ তাআলার দিকে শরীকের নিসবত করার মাধ্যমে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয় তার থেকে আর বড় জালেম কেউ নেই। ক্বালা বাযুল ফিতয়াতি লিবাযিন, কতক যুবক কতককে বলল, ওয়া ইযা তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, কোথা থেকে বের হয়ে চলে আসছে? বাদশার দরবার থেকে বের হয়ে চলে আসছে। বাদশা তাদেরকে কতদিনের কি দিবেন? কয়েকদিনের সুযোগ দিবেন, যে এই সময়ের মধ্যে তোমরা চিন্তা করে দেখো যে ফিরত আসবে নাকি। ওয়া ইযা তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যখন তোমরা কওমের লোকদের থেকে এবং আল্লাহ তাআলাকে ব্যতীত তারা যে সমস্ত মূর্তিগুলোর ইবাদত করে সেগুলো থেকে যখন তোমরা পৃথক হয়েছো, ফাআবু ইলাল কাহফি, সুতরাং তোমরা কোন এক গুহায় আশ্রয় নাও। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার রহমতকে ছড়িয়ে দিবেন। ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের কাজের কারণে আল্লাহ তাআলা তোমাদের জন্য সকাল এবং সন্ধ্যা খানার ব্যবস্থা করে দিবেন। মিরফাকা বিকাসরিল মা বিকাসরিল মিম ওয়া ফাতহিল ফা, কি হলো মিরফাকা। ওয়াবিল আকসি কি হবে মারফিকা। এখন মিরফাকা হোক অথবা মারফিকা হোক, এটার কি তরজমা? মা তারতাফিকুনা, ফাটা কফ হয়ে গেছে, মা তারতাফিকুনা বিহি মিন গাদাইন ওয়া আশাইন, ওই জিনিস যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়, অর্থাৎ সকাল সন্ধ্যার কি খানা, যে আল্লাহ তাআলা তোমাদের কাজের কারণে সকাল সন্ধ্যার খানারও আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। সামনের আয়াতটা বুঝার আগে বুঝেন যে 16 নম্বর পারার মধ্যে আছে ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি, যে আমি মুসা আলাইহিস সালামকে তুর পর্বতের ডান দিক থেকে কি করছি? ডাক দিছি। তুর পর্বতের ডান দিক থেকে ডাক দিছি, পাহাড়ের কোনো কি হয় না
ডান বাম হয় না। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা কিভাবে বললেন যে তুর পর্বতের ডান দিক থেকে ডাক দিবেন? কেন পাহাড়ের ডান পাশ হয় না, কেন প্রাসাদের বিল্ডিং এর ডান পাশ হয় না, বাম পাশ হয় না, গাছ গাছালির ডান পাশ হয় না, বাম পাশ হয় না, কেন? কারণ হলো তোমাকে যদি আমি বলি যে এই বিল্ডিংটার ডান পাশে যাও, তুমি কোথায় যাইবা? কোনো দিকে যাইতে পারবা? তোমাকে যদি বলা হয় যে দারে জুবাইরের ডান পাশে যাও, কোন পাশে যাইবা? কোন পাশে গেলে ডান পাশ হবে? হবে না। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে আমি মুসা আলাইহিস সালামকে তুর পর্বতের ডান পাশ থেকে ডাক দিয়েছি। তুর পর্বতের কোনো ডান পাশ কি নাই। তাহলে আল্লাহ তাআলা কোন পাশ থেকে ডাক দিয়েছেন? ডান পাশ বাম পাশ এগুলো হলো মানুষের হিসাব। তোমাকে যদি বলা হয় অমুক ব্যক্তির ডান পাশে যাও, তোমার যাওয়া সহজ না? সহজ। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান, মানে হলো আমি মুসা আলাইহিস সালামকে তুর পর্বতের ওই পাশ থেকে ডাক দিছি যেই পাশটা মুসা আলাইহিস সালামের কি ডান পাশ। বুঝা আসছে না? যে মুসা আলাইহিস সালামের ডান পাশ, মুসা আলাইহিস সালামের ডান পাশ হইলে মুসা আলাইহিস সালাম থেকে তুর পর্বতটা কোন পাশে ছিল? ওই পাশে ছিল। কারণ মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে কোন জায়গায় রওনা করছেন? মিশরে। মিশরে রওনা করছেন না? মিশরে রওনা করছেন না? মাদিয়ান। এখানে ম্যাপটা তো উল্টা হয়ে গেছে। ম্যাপ কোন পাশে লাগাইলে সঠিক হয়? উত্তর পাশের দেওয়ালে লাগাইলে কি হয়? ম্যাপ সঠিক হয়। বুঝা আসছে না? তো এখানে হলো মাদিয়ান, এই সৌদি আরব এটা মাদিয়ান। এখান থেকে মুসা আলাইহিস সালাম এদিক দিয়ে আসতেছেন, এই সিনাই তুর পর্বত এখানে। বুঝা আসছে না? তাহলে মুসা আলাইহিস সালাম এখান থেকে এভাবে কি করতেছিলেন? আসতেছিল। তাহলে তুর পর্বতটা কোন পাশে ছিল? মুসা আলাইহিস সালামের এই পাশে, ডান পাশে। তাহলে মুসা আলাইহিস সালামকে আমি তুর পর্বতের ওই দিক থেকে ডাক দিছি যেই দিকটা মুসা আলাইহিস সালামের কি ছিল? ডান পাশ। মানে আল্লাহ তাআলা কোন পাশ থেকে? পাহাড়ের এই পাশ থেকে ডাক দিবেন। এখানেও এটা বুঝেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আসহাবে কাহাফ তাদের গুহাটা কেমন, যে তাদের গুহাটা হলো এমন এক ভাবে আছে যেইভাবে থাকলে সকালবেলা সূর্যটা ডান পাশে থাকে আর বিকাল বেলা সূর্যটা কি থাকে? বাম পাশে থাকে। কার ডান কার বাম? বুঝে আসছে না? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে আসহাবে কাহাফের গুহাটা এভাবে আছে যে সকালবেলা সূর্যটা কোন পাশে থাকে? ডান পাশে। আর বিকাল বেলা বাম পাশে থাকে। এখন কার ডান কার বাম? যদি তুমি বলো যে গুহার মুখটা হলো দক্ষিণ দিকে, তাহলে হলো যে ব্যক্তি ঢুকবে তার ডান তার বাম। বুঝে আসছে না? আর যদি গুহার মুখটা কোন পাশে থাকে? উত্তর পাশে থাকে, তাহলে কার ডান কার বাম? যে বের হবে তার কি ডান বাম তার বাম পাশ। বুঝে আসছে না কথাটা? তাহলে গুহার মুখের হিসাব, গুহার মুখ যদি দক্ষিণ দিকে থাকে তাহলে কার ডান কার বাম? যে ঢুকবে, গুহাটার মধ্যে ঢুকার যে ইচ্ছা করছে তার ডান তার বাম। আর যদি গুহার মুখ উত্তর দিকে হয় তাহলে যে বের হবে তার ডান তার বাম। এটাই আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু, আপনি সূর্যকে দেখবেন, ইযা তালাআত যখন সেটা উদিত হয়, তাযাওয়ারু আন কাহফিহিম তখন সেটা তাদের গুহা থেকে যাতাল ইয়ামিন ডান পাশে থাকে। ওয়া ইযা গরাবাত, আর যখন সূর্যটা ডুবে যায়, তাকরিদুহুম যাতাশ শিমাল, তখন সেটা বাম পাশে কেটে পড়ে বাম পাশে চলে যায়। আর এই অবস্থায় তাদের গুহায় কোনো কি ঢোকে না? সূর্যের আলো ঢোকে না। আলো ঢোকে কিন্তু কি ঢোকে না? তাপটা ঢোকে না। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, অথচ তারা গুহার কোন জায়গায় আছে? প্রশস্ত স্থানে আছে। তারপরেও এটা গুহার মধ্যে সূর্যের আলোটা কি করতে পারে না? ঢুকতে পারে না। কারণ উত্তর পাশে দরজা হইলে সারা জীবন ঢোকার কি কোনো স্রোত আছে? স্রোত নাই। কারণ যেটা সর্বশেষ বলা হয়েছে, যেটা দিয়ে সূর্যটা যায় সর্বশেষ সূর্যের কক্ষপথ, সেটাকে কি বলা হয়েছিল? কর্কট ক্রান্তি। আর এই পাশেরটা হলো কি? মকর ক্রান্তি। দেখছেন ম্যাপের মধ্যে? নাই দেখছেন না নাকি? কেউ দেখে নেই? দেখেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, আপনি সূর্যকে দেখবেন, ইযা তালাআত তাযাওয়ারু যখন সূর্য উদিত হয়, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন তখন সেটা গুহা থেকে ডান পাশে থাকে।
তাসাওয়ারু এর মধ্যে দুই কেরাত, তাসাওয়ারু বিত তাসদীদ হলে কি হবে? তাসাওয়ারু, ওয়াত তাখফীফ তাসাওয়ারু। তাহলে মুসান্নিফের কেরাতটা কি তাসাওয়ারু না তাসাওয়ারু? তাসাওয়ারু। এটা হাফসার riwayat বানিয়ে দেওয়া হয়েছে। তো তাসাওয়ারু বিত তাসদীদ ওয়াত তাখফীফ, এটা তরজমা। যে তাসাওয়ারু এর তরজমা কোনটা? তামিল। আন কাফিহিম যাতাল ইয়ামিন, যাতাল ইয়ামিন এটা যে জরফ হয়েছে এটা বোঝানোর জন্য শারে তাফসীর করে দিয়েছেন কি বলে? নাহিয়াতাহু, যে ডান পাশে থাকে। তাহলে কার ডান? যে ঢুকতেছে বাজে বের হইছে। ওয়াইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আর যখন সূর্যটা ডুবে, তাকরিদুহুম যাতাশ শিমাল মানে তাকরুকুহুম ওয়া তাজাওয়াজু আনহুম, তখন সেটা বাম পাশে চলে যায়, তাদেরকে ছেড়ে বাম পাশে অতিক্রম করে চলে যায়। ফালা তুসিবুহুম আলবাত্তাতা, কখনো তাদের প্রতি সূর্যের আলো কি করে না? পৌঁছে না। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, ফাজওয়াতিনের তরজমা হলো মুত্তাসাইন মিনাল কাফি। মিনাল কাফি কি দেখানো হলো? জমিনের মারজা। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু মানে ওয়াহুম ফি মুত্তাসাইন মিনাল কাফি, অথচ তাহারা গুহার প্রশস্ত জায়গায় রয়েছে। ইয়ানালুহুম বারদুর রিহি ওয়া নাসিমুহা, তাদের নিকটে ঠান্ডা বাতাস এবং শীতল বাতাস পৌঁছে। যালিকাল মাসকুরু মিন আয়াতিল্লাহ দালাইল কুদরতিহি, এগুলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সমূহ থেকে। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, এই সমস্ত আয়াতগুলো বর্ণনা করার মাধ্যমে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেন, ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েত পায়। ওয়া মাইয়ুদলিল, আর যাদেরকে আল্লাহ তাআলা, যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আপনি তার জন্য কোনো অভিভাবক এবং পথ প্রদর্শক পাবেন না। ওয়াতাহসাবুহুম আইকাযান, তারা গুহার মধ্যে ঘুমায় আছে। কিভাবে ঘুমায় আছে? চোখ খুলে। মানুষ ঘুমায় চোখ বন্ধ করে, কিন্তু তারা গুহার মধ্যে, আসহাবে কাহাফ গুহার মধ্যে ঘুমিয়ে আছে চোখ খুলে। আর তাদের যে কুকুরটা ছিল, ওই কুকুরটার নাম হাঁসের মধ্যে আছে কি? কিতমির। আর তার রং কি ছিল সেটাও আছে, হলুদও আছে, বাদামি রং, এটাও হইতে পারে, হাঁসের মধ্যে আছে। তো তারা চোখ খুলে ঘুমিয়ে আছে। আর কুকুরটা একবারে দরজার মধ্যে, তার সামনের দুই পা, যে কুকুর, তারপরে গরু, ছাগল, এগুলোর চার পা না, চার পার মধ্যে সামনের দুই পা হলো 2 হাত, আর পিছনের দুই পা হলো কি? 2 হাত। তো কুকুরটা তার সামনের 2 হাতকে এরকম প্রসারিত করে, মাথাকে উঁচু করে, চোখ খুলে সেও কি করতেছে? ঘুমাইতেছে। আর আসহাবে কাহাফ তারাও চোখ খুলে ঘুমাইতেছে। কেন এই অবস্থাটা আল্লাহ তাআলা কেন করে রাখছেন? যাতে করে মানুষ ভয়ের কারণে সেখানে ভিড় না জমায়। কারণ সেখানে ভিড় জমাইলে ওনাদের ঘুমের অসুবিধা হবে না। কবে অসুবিধা হবে? মৃত্যুর আগে। ওনাদের তো এখন কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের 20 বছর আগে তো তারা কি ছিল? জীবিত ছিল না। তো ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ঘুম পাড়িয়ে রাখছেন যাতে করে মানুষ সেখানে গিয়ে কি না করে? ভিড় না জমায়। এজন্য আল্লাহ তাআলা এরকম একটা অবস্থা সৃষ্টি করে রাখছেন। বাকি হলো যে মানুষ যদি দীর্ঘদিন জমিনের সাথে থাকে তাহলে জমিন মানুষের শরীরটাকে খেয়ে ফেলে। যেরকম 1 বছর 6 মাস যদি কোনো অসুস্থ ব্যক্তি বিছানায় পড়ে থাকে তাহলে নিচের দিক দিয়ে এরকম ঘা হয়ে যায় না, জমিন খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে বছরে একবার আশুরার দিন এরকম পার্শ্ব পরিবর্তন করাইতেন। আর কুকুরটাও এরকম পার্শ্ব পরিবর্তন করতো তাদের সাথে। আর কেউ বলছেন যে না 6 মাস পর পর, আর কেউ বলছেন যে 9 মাস পর পর, যে তাকে এতটুকু যে তাদের পার্শ্বকে আল্লাহ তাআলা কি করতেন? পরিবর্তন করাইতেন। দেখেন, ওয়াতাহসাবুহুম লাউ রাআইতাহুম আইকাযান, যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে আপনি তাদেরকে জাগ্রত মনে করতেন। আইকাজ মুনতাবিহিনা, আপনি তাদেরকে জাগ্রত মনে করতেন। কেন? লিআন্না আ'য়ুনাহুম মুফাত্তাহাতুন, কেননা তাদের চোখগুলো কি ছিল? খোলা ছিল। এখন আইকাজ জামু ইয়াকিজিন, আইকাজ এটা ইয়াকিজুন এর জমা, বিকাসরিল কফ। ফাহুম রুকুদুন নিয়ামুন, অথচ তারা কি?
ঘুমন্ত। যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে আপনি তাদেরকে জাগ্রত মনে করতেন, অথচ তাহারা কি ঘুমন্ত। যেমন রাকিদিন, রুকু এটা কার জামা? রাকিদের জামা। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি তাদেরকে ডান পাশে এবং বাম পাশে পরিবর্তন করাই। কেন? লিয়াল্লা তাকুলাল আরদু লুহুমাহুম, যাতে করে জমিন তাদের গোশতকে না খেয়ে ফেলে। ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি ইয়াদাইহি বিল ওয়াসিদ, আর তাদের কুকুরটি তার দুই হাতকে বিল ওয়াসিদ বিফিনাইল কাফি, গুহার মুখে প্রসারিত করে রেখেছে। আর তাদের কুকুরটি তার দুই হাতকে গুহার মুখে প্রসারিত করে রেখেছে। ওয়াকানু ইযান কালাবু ইনকালাবা, যখন আসহাবে কাহাফ পার্শ্ব পরিবর্তন করত তখন কুকুরটাও কি করত? পার্শ্ব পরিবর্তন করত। ওহুয়া মিসলুহুম ফিন নাওমি ওয়াল ইয়াকযাতি, কুকুরটি আসহাবে কাহাফের মতো নিদ্রা এবং জাগ্রত এর ক্ষেত্রে। এখন আসহাবে কাহাফ তারা কুকুরটা নিয়ে গেছে, প্রথমে তাকে নিতে চায় নাই। যে যখন ওনারা এলাকা থেকে বের হয়েছিল তখন কুকুরটাও সাথে চলতেছিল, ওনারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পরে কুকুরের জবান খুলে গেছে, তখন সে কুকুরটা বলছে যে আল্লাহ ওয়ালারা এলাকা থেকে চলে যাইতেছে, আমি এখানে কি করতে থাকবো, বুঝে আসছে না? তখন তারা বাধ্য হয়ে কুকুরটাকে কি করছে? নিয়ে গেছে। বাকি হাদিসের মধ্যে আছে যে কুকুর যদি এরকম ঘরের মধ্যে থাকে তাহলে সোয়াদ কমে যায়। সেটা হলো যদি এমনি রাখা হয় কোনো জরুরত ছাড়া। ওনারা কুকুরটাকে কি কারণে রাখছিলেন? জরুরতের কারণে, এই জন্য কোনো অসুবিধা নেই। যদি আপনি তাদের উপরে, যদি আপনি তাদেরকে উকি মেরে দেখতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে আপনি তাদের থেকে পিঠ ফিরিয়ে পলায়ন করতেন। ওয়ালা মুলিকতা মিনহুম রুবা, এবং ভয়ে তাদের কারণে ভয়ে আপনি কি হয়ে যেতেন? পরিপূর্ণ হয়ে যেতেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে যদি আপনি জর্দানে গিয়ে তাদেরকে যদি আপনি উকি মেরে এভাবে দেখতেন তাহলে পিঠ ফিরে পলায়ন করতেন এবং আপনি ভয়ের কারণে কি হয়ে যেতেন? পরিপূর্ণ হয়ে যেতেন। এটার দ্বারা আল্লাহ তাআলার মানসা হলো সেখানে কেউ না যাওয়া। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে একবার সেখানে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম গেছেন। তখন কেউ সেখানে ওই এলাকায় যাওয়ার পরে, জর্দানে যাওয়ার পরে মানুষের থেকে শুনছেন যে এই পাহাড়ের মধ্যে আসহাবে কাহাফ আছে। তখন কেউ সেখানে যাইতে চাইছিল। তখন ইবনে আব্বাস উনি বলছেন যে দেখেন সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে এই কথা বলছেন, লাবিত্তালাত আলাইহিম, এটা বলছেন। এটার দ্বারা আল্লাহ তাআলার মানসা হলো সেখানে কি করা? না যাওয়া। তারপরও কয়েকজন গেছে, সেখানে যাওয়ার পরে ঘূর্ণিঝড় তাদেরকে সেখান থেকে উড়িয়ে অনেক দূরে নিয়ে কি করছে? পালাইছে। লাবিত্তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলিকতা মিনহুম রুবা, যদি আপনি তাদেরকে উকি মেরে দেখতেন তাহলে তাদের থেকে পিঠ ফিরে পলায়ন করতেন। ওয়ালা মুলিকতা বিতাখফীফ ওয়াত তাশদীদ মিনহুম রুবা, তাদের কারণে আপনি ভয়ে পরিপূর্ণ হয়ে যেতেন। রুবা বিকাসরিল আইনি ওয়া যাম্মিহা, মানাআহুমুল্লাহু বির-রুবি মিন দুখুলি আহাদিন আলাইহিম, আল্লাহ তাআলা উল্লিখিত এই ভয়ের দ্বারা তাদের নিকটে কাহার প্রত্যেকের দুখুল থেকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বারণ করে দিয়েছেন, কেউ যেন সেখানে না যায়। ওয়াকাযালিকা কামা ফাআলনা বিহিম মা যাকারনা, আমি তাদের সাথে উল্লিখিত মা ফাআলনা বিহিম মা যাকারনা, তো আমি যা কিছু উল্লেখ করেছি এগুলো যেরকম ভাবে আমি তাদের সাথে করেছি, কাযালিকা বাসনাহুম আইকাযনাহুম, এমনই ভাবে আমি তাদেরকে কি করেছি? জাগ্রত করেছি। লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে তারা পরস্পর একে অপরকে কি করে? জিজ্ঞাসা করে। মিন হালিহিম ওয়া মুদ্দাতি লুবসিহিম, হাল আর মুদ্দাতে লুবস একই কথা, তাহলে আতফুল খাস আলাল কি আম, যে যদি আমি তাদেরকে জাগ্রত করে দিয়েছি যাতে করে তারা পরস্পর একে অপরকে নিজেদের অবস্থা এবং গুহাতে অবস্থার কাল সম্পর্কে জিজ্ঞাসা করে, সময় সম্পর্কে, নিজেদের অবস্থানের সময় সম্পর্কে জিজ্ঞাসা করে।
ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের মধ্য থেকে একজন বলল, কাম লাবিসতুম, তোমরা গুহায় কতদিন অবস্থান করেছ। হাসিয়ার মধ্যে নামটা আছে, কত নম্বর হাসিয়া? 22 নম্বর হাসিয়া। কি আছে? ইসমুহু মুকসাল মিনা, মিনটা ছুটে গেছে। উনি হলেন সর্দার। ক্বালা কাইলুম মিনহুম ওয়া হুয়া রাইসুহুম ওয়াসমুহু মুকসাল মিনা, সামনে হাসিয়ার মধ্যে আসবে, ওনাদের সবগুলো নাম আসবে। যদি পরীক্ষায় আসে যে নামগুলো লেখার জন্য বলা হয়, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, যে তাদের মধ্য থেকে একজন বলল, কোন একজন বলল, কোন উক্তিকারী বলল, কাম লাবিসতুম, তোমরা কতদিন অবস্থান করেছ। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, যে তাহারা বলল, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ কি করেছি, অবস্থান করেছি। যে তো মুকসাল মিনা, সে জিজ্ঞাসা করছে যে তোমরা কতদিন অবস্থান করেছ। অন্যরা উত্তর দিছে যে আমরা একদিন অথবা একদিনের কিছু সময় কি করছি, অবস্থান করেছি। এটা হলো কয়েকজন উত্তর দিছে। মুকসাল মিনাকে বাদ দিলে আর কয়জন থাকে? 6 জন। এই 6 জনে কি উত্তর দিছে? 6 জন না, কয়েকজন উত্তর দিছে। এই উত্তরটা দেওয়ার পরে আরো কয়েকজন বাকি আছে না, তারা বলছে রব্বুকুম মা'লামু বিমা লাবিসতুম, এগুলো নিয়ে খামাখা জিজ্ঞাসা করে কোনো লাভ নাই, তোমাদের প্রতিপালকে জানেন যে তোমরা কতদিন এখানে কি করছো, অবস্থান করছো। তাহলে কয়টা গ্রুপ হয়ে গেল? 3টা। এক গ্রুপ একজনে জিজ্ঞাসা করেছে, আর উত্তর দেওয়ার ক্ষেত্রে কয় গ্রুপ হয়েছে? 2 গ্রুপ। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, যে তারা বলল যে আমরা একদিন অথবা একদিনের কিছু সময় অবস্থান করেছি। এরকম সন্দেহ করে বলছে কি জন্য? সন্দেহ করে এই জন্য বলছে যে ওনাদের জানা ছিল না যে সূর্য ডুবছে কিনা। ওনাদের কি ছিল না, জানা ছিল না কোনটা, সূর্যটা ডুবছে কিনা। যদি সূর্য ডুবে থাকে তাহলে একদিন, সূর্য ডুবে থাকলে তো একদিন না, সূর্য ডুবে থাকলে 1.5 দিন। বুঝে আসেনি? তাহলে ওনারা এই সন্দেহ করে জবাব দিয়েছে যে আমরা একদিন অথবা একদিনের কিছু সময় কি করছি, অবস্থান করছি। এখন এভাবে তারা উত্তর দেওয়ার কারণটা হলো যে তাদের কোনটা জানা ছিল না, সূর্য ডুবছে কিনা, এটা তাদের কি ছিল না, জানা ছিল না। যদি সূর্য ডুবে থাকে তাহলে 1.5 দিন, আর যদি সূর্য যদি না ডুবে থাকে তাহলে কতদিন? একদিন, অর্ধেক দিন। এখন হলো যে 1.5 দিন, 1.5 দিনকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কতটুকু বলছেন? ইয়াওমান। বুঝা আসে না? একদিন। এটা কিভাবে বলছেন? তোমার পকেটে যদি 12 টাকা থাকে, তুমি যদি 10 টাকা বলো, তাহলে এটা তোমার কি হবে না, মিথ্যা কথা হবে না। কারণ 12 টাকা এটা ভাঙতিটা বলা, এটা ভেজাল। বুঝা আসছে না? এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 63 বছর। কেউ কেউ বলে যে 60 বছর, ঠিক আছে, ওদেরটাও ঠিক আছে। বুঝা আসছে না? আর কেউ যদি বলে কত বছর, 63 বছর, তাদেরটাও কি আছে, ঠিক আছে। যারা 63 বছর বলে পুরাটা বলছে ভাঙতি সহ, আর যারা 60 বছর বলছে বাংতিটাকে কি হয়েছে, বাদ দিয়েছে। বাংতিকে বাদ দিলে কোনো কি হয় না, গুনাহ হয় না, মূলটাকে বললেই চলে। এই জন্য আল্লাহ তাআলা 1.5 দিনকে কয়দিন বলছেন? একদিন। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তারা বলছে যে আমরা একদিন অথবা একদিনের কিছু সময় কি করছি, অবস্থান করছি। এখন হলো এই জবাবটা তারা এই জন্য দিছে যে কোনটা তাদের জানা নাই, সূর্য ডুবছে কিনা এটা তাদের জানা নাই। এখন হলো যে কারণ তাহারা সকালবেলা ঘুমাইছে। কখন ঘুমাইছে? সকালবেলা ঘুমাইছে, আর উঠছে কোন সময়? বিকালবেলা। সকালবেলা ঘুমাইছে, বিকালবেলা উঠছে। এখন সূর্যটা এই ফাঁকি দিয়ে একবার ডুবছে কিনা এটা তাদের কি নাই, জানা নাই। যেহেতু জানা নেই, যদি সূর্য একবার ডুবে থাকে তাহলে 1.5 দিন, আর সূর্য ডুবে না থাকলে কয়দিন? অর্ধদিন। অর্ধদিন না? এই জন্য তারা বলছে ইয়াওমান আও বা'দা ইয়াওম। তাহলে ঘুমাইছে কখন? সকালবেলা। ডুবছে কখন? জানা নেই। ডুবছে কখন এটা আমাদের কি নাই, জানা নেই। যদি বলো যে গুহার মধ্যে সকালে ঢুকছে, তাহলে এটা তোমার ভুল হয়ে গেল। কারণ পিছনে আয়াতের মধ্যে গেছে যে ওনারা ঢুকার পরে কথাবার্তা বলছে, তিরস্কার করছে, আমল করছে ঢুকার পরে। তাহলে কখন ঢুকছে এটা নিশ্চিত যে সকালের আগেই তারা কি করছে, ঢুকছে। হয়তো রাত্রিবেলায় ঢুকছে, ঢুকার পরে তাহারা সেখানে কিছুক্ষণ ইবাদত করছে, জিকির আজকার করছে, কথাবার্তা বলছে। আর ঘুমাইছে কখন?
সকালবেলা ঘুমাইছে, তাহলে ঘুমানোটা নিশ্চিত সকালবেলা, আর ঢুকছে কখন সেটা আমাদের কি নাই জানা নাই। লিয়ান্নাহুম দাখালু এটা হবে না, কি হবে? লিয়ান্নাহুম নামু ইনদা তুলুইশ শামসি, কেননা তাহারা সকালবেলায় কি করছে? ঘুমিয়েছে। ওয়াবুইসু ইনদা গুরুবিহা, এবং ওনাদেরকে জাগ্রত করা হয়েছে কোন সময়? যে সূর্য অস্ত যাওয়ার সময় তাদেরকে জাগ্রত করা হয়েছে। ফাযান্নু আন্নাহু গুরুবু ইয়াউমিন নাওমি, সুতরাং তারা ধারণা করেছে যে আন্নাহুটা কোনটা? গুরু। সুতরাং তারা ধারণা করেছে যে এই যে একটু এখন যে সূর্যের গুরুটা হইতেছে, এই গুরুটা হলো ঘুমানোর দিনের কি গুরু। তো ঘুমানোর দিনের যদি গুরু হয় তাহলে কি হবে? আর যদি সূর্য ডুবে থাকে তাহলে ইয়াউম। যদি দাখালু বলা হয়, এই তাফসীর করা হয় দাখালু, তাহলে এটা মিলবে না। কেন মিলবে না? কারণ যদি সকালবেলায় যদি তারা দুপুর হয় তাহলে কিছু সময় তো কার মধ্যে চলে গেছে? এগুলোর মধ্যে চলে গেছে, তাহলে বাযায়াউম এটার ব্যাখ্যাটা অসুবিধা হয়ে যায়। এই জন্য কি বলতে হবে? লিয়ান্নাহুম নামু ইনদা তুলুইশ শামসি ওয়া বুইসু ইনদা গুরুবিহা ফাযান্নু আন্নাহু গুরুবু ইয়াউমিন নাওমি। সুতরাং তারা মনে করেছে যে আজকের গ্রুপটা হলো ঘুমানোর দিনের কি গ্রুপ। সুম্মা ক্বালু মুতাওয়াক্কিফিনা ফি যালিকা মানে ফি কদরি মুদ্দাতি লুবসিহিম, যে তাদের গুহায় অবস্থানের সময় সম্পর্কে যাহারা অবগত, তাহারা বলল, অবগত মানে যারা একটু চিন্তা করছে, যে সুম্মা ক্বালু মুতাওয়াক্কিফিনা ফি যালিকা মানে ফি কদরি মুদ্দাতি লুবসিহিম, তাহাদের গুহায় অবস্থানকালের সময় সম্পর্কে যারা চিন্তা করতেছিল তাহারা বলেছে। চিন্তা তারা কেন করতেছিল? এক মুফসালমিনা সে জিজ্ঞাসা করছে, কয়েকজন উত্তর দিছে, আর কয়েকজন কি দেয় না, উত্তর দেয় না। তারা মনে মনে একটা চিন্তা করতেছে। কি চিন্তা? যে না একদিনের কিছু অংশ না, কারণ আমাদের হাতের নখগুলো কত বড় বড় হয়ে গেছে, আমাদের চুলগুলো কত বড় বড় হয়েছে, একদিন বা অর্ধদিনে এত বড় কি হইতে পারে। এই জন্য তারা চিন্তা ভাবনা করে বলছে, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের প্রতিপালক অধিক ভালো জানেন তোমাদের অবস্থান কাল সম্পর্কে। ফাবাসু আহাদাকুম, সুতরাং এগুলো নিয়ে তর্ক বিতর্ক করার মধ্যে কোনো ফায়দা নেই, বরং আমাদের ক্ষুধা আছে, এই জন্য বাজারে কাউকে কি করো? পাঠাও। কাকে পাঠাইছে? ইয়ামলিখা, যাকে পাঠাইছে তার নামটা কি? ইয়ামলিখা। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম বিসুকুনির রাই ওয়া কাসরিহা, কয় কেরাত? মুসান্নাফের কেরাতটা কি? বিওয়ারিকুম। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম বিসুকুনির রা, সুতরাং তোমরা তোমাদের মধ্য থেকে কাউকে তোমাদের পয়সা নিয়ে পাঠাও। ওয়াকাসরিহা বিওয়ারিকুম বিফিদ্দাতিকুম, যে তোমরা তোমাদের পয়সা নিয়ে কাউকে পাঠাও। হাযিহি, তোমাদের এই পয়সা নিয়ে কাউকে ইলাল মদিনাতি, শহরের দিকে পাঠাও। এখন শহরটা মুসান্নাফ বলবেন কোন জায়গাটা? তুরস্কেরটা, বুঝা আসছে না? আসলে কি তুরস্কেরটা? জর্ডানেরটা। দেখেন উনি বলতেছেন মদিনা বলতে তুরস্কেরটা। ইউকালু ইন্নাহা আল মুসাম্মাত আল আন তারাসুস বিফাতহির রা, বলা হয় যে আল আন মানে ফিল ইসলাম, ইসলামের যুগে সেটাকে নাম রাখা হয় কি বলে? তারাসুস বিফাতহির রা, এর মাধ্যমে নাম রাখা হয়। আসলে কি এটা কি তারাসুস এলাকা? তারাসুস শহর কোনটা বলা হয়েছে? রোম বাকি পেট্রা। সুতরাং ইয়ামলিখা যেন খুব গভীর ভাবে লক্ষ্য করে, আইয়ুহা আসকাতু আমান, যে শহরের কোন খাবারটা অধিক পবিত্র। কারণ তারা তো মনে করছে কার জমানা? দ্বিতীয়ানুস বাদশার জমানা। আর সে যেহেতু মূর্তি পূজক, আর যে দেশের মূর্তি পূজক ওই দেশে মাংস কিনতে হলে চিন্তা ভাবনা করে কিনা লাগে না যে কার জবিহা। এই জন্য শিখিয়ে দিতেছে যে তারা যেহেতু মূর্তি পূজক, তাদের জবিহা তো আর কি হবে না, জায়েজ হবে না। সেজন্য খুব ভালো করে দেখে ফালয়ানজুর আইয়ুহা আসকাতু আমান, আইয়ু আত'আমাতিল মদিনাতি আহাল্লু, আইয়ু আত'আমাতিল মদিনাতি আহাল্লু, এটা বইলা সারে তাফসীর করে দেখায় দিলেন যে আইয়ুহা হাটাটা কোন দিকে ফিরছে?
মদিনার দিকে। বাকি মদিনার আগে আরেকটা শব্দ উঠিয়ে দিতে হবে, সেটা কোনটা? আতআইমা। তো আফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমান মানে ফালিয়ানজুর আইয়ু আতআইমাতিল মদিনাতি আহাল্লু, সে যেন গভীরভাবে দেখে যে শহরের খাদ্যগুলোর জবিহার মধ্য থেকে কোন জবিহা বা খাদ্যগুলোর মধ্য থেকে কোন খাদ্যটা অধিক হালাল। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, অতঃপর সে যেন তোমাদের নিকটে তার থেকে কিছু খাবার নিয়ে আসে। আরো ওয়াজ করতেছেন, তাকে বুঝিয়ে দিতেছেন ওয়ালিয়াতালাত্তাব, এবং ইয়ামলিখা যেন খুব সতর্কতা অবলম্বন করে। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, এবং ইয়ামলিখা যেন তোমাদের সম্পর্কে কাউকে অবগত না করে দেয়। এখন ইয়ামলিখা কারো কাছে আমাদের খবরকে জানাই দিবেন, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এটা কি বলা হলো, যে তোমাদের সম্পর্কে কাউকে যেন অবগত না করিয়ে দেয়, মানে এমন কোন কাজ যাতে করে না করে যে কাজের মাধ্যমে মানুষ বুঝে ফেলে যে তো তারাই হলো কি আসহাবে কাহফ। ওয়ালা ইশরান্না বিকুম মাহাদা, এবং তোমাদের সম্পর্কে কাউকে যেন অবগত না করিয়ে দেয়, অর্থাৎ এমন কোন আচরণ যেন সে গিয়ে বাজারে না করে যে আচরণের মাধ্যমে মানুষ বুঝে ফেলবে যে তারাই হলো কি আসহাবে কাহফ। খুব গোপন ভাবে অল্প সময়ের মধ্যে কি করবে, কিনে নিয়ে আসবে। ঘোরাফেরা করা বা কারোর সাথে তর্ক বিতর্ক করা, এগুলোর মধ্যে কি করবে না, জড়িয়ে পড়বে না, কারণ এগুলোর মধ্যে পড়লে ধরা পড়ে যাবে।